ভিয়েতনামের দানাং শহরে এই বীচটি সত্যি খুব অসাধারণ এবং অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, ওয়াটার অ্যাক্টিভিটি আছে, যার জন্য আমি খুব এক্সাইটেড। এটি ভিয়েতনামের দানাং শহরে ইস্ট ভিয়েতনাম সি বলা হয় অথবা সাউথ চায়না সিও বলা হয়। খুব সুন্দর এবং অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটি থাকায় আমরা ওগুলো প্রিপারেশন নিচ্ছিলাম, ওগুলো আমরা রেডি হচ্ছিলাম কীভাবে কী করব। তো ফার্স্টে প্যারাসেলিং আছে, তো আমি দূর থেকে দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি কি এটা আমি করব। তো আমাদের একটু নার্ভাস লাগছিল ঠিকই, কিন্তু তারপরে আমি দেখলাম না এটা করতেই হবে। তো পরে করার পর একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব, যে কোনো প্রবলেমই নেই। তো কিন্তু করার আগে একটু ভয় ফিল হচ্ছিল যে কিভাবে করব, কারণ ফার্স্ট টাইম করছিলাম তো একটু নার্ভাস ফিল হচ্ছিল, কারণ এত দূরে ট্রেনে নিয়ে চলে যাবে হাওয়ার ওপরে, কি ফিল হবে, নিচে জল থাকবে, কি ফিল হবে, কোনো ব্যাপার না। আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে, আমাদেরকে সেফটি বেল্ট সব পরিয়ে দিচ্ছে এবং কিভাবে করতে হবে। আমার সহকর্মী মলয় ছিল আমার সাথে, যে আগেও অন্যান্য জায়গায় এটা করেছে। সো ও বললো কোনো অসুবিধা হবে না দাদা, একদম খুব ভালো লাগবে, খুব মজা লাগছিল। রেডি হচ্ছিলাম এবং সেফটি বেল্ট সব পরে নিচ্ছিলাম। তারপরে আমাদের বলে দিচ্ছিল কীভাবে হেঁটে দৌড়াতে হবে, কীভাবে পাটা তুলে দিতে হবে। তো আমরা খুব এক্সাইটমেন্ট ছিলাম। এরপরে যখন আমরা পুরো রেডি করে যখন আমাদেরকে দৌড়ে উঠিয়ে দিল, পাটা উঠে নেওয়ার পর যখন আমরা হাওয়াতে ভাসছি আর নিচে সমুদ্রের জল, অসাধারণ অভিজ্ঞতা, মানে এটা আর কথায় বলে বোঝাতে পারবো না। সে কি ফিল, একবার ওপরে নিয়ে যাচ্ছে, একবার নিচে নামাচ্ছে, মানে অসাধারণ লাগছিল। পুরোটা ফাঁকা দেখাচ্ছিল আর নিচে একদম জল। তো দূর থেকে আমার বন্ধুকে দিয়েছিলাম, ক্যামেরাটা করছিল, আর আমরা ওখান থেকে সে অনুভূতিটা আমরা পাচ্ছি, মানে অসাধারণ লাগছিল। মানে কীভাবে ভাষায় নিচে নামিয়ে দিচ্ছে আবার ওপরে ওঠাচ্ছে। তো এটা খুব ভালো লাগছিলো। অনেকক্ষণ ধরে আমাদেরকে ঘোরাচ্ছিল বা অনেকক্ষণ ধরে ওরা করছিল এবং অনেকটা দূর নিয়ে চলে গেছিলো। তো এটা খুব ভয়ের ব্যাপার লাগছিল যে কী হবে যদি দড়িটা ছিঁড়ে যায়, তাহলে আমি কোথায় গিয়ে পড়বো, কোন জায়গায় গিয়ে পড়বো, সেটাও একটা ভয় লাগছিল। জলে পড়ে গেলে শার্ক এসে কামড়িয়ে দেবে কি না, সেটাও ভয় লাগছিল। তো কোনো ব্যাপার নেই, অসাধারণ খুব এনজয় করছিলাম। এবং এটা ওপর থেকে তুলছি, তো এইভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো একদম নিচে। এই সাইডটা পুরো বীজটা উল্টো দিকে আছে, আর দূর থেকে এটা আমার বন্ধু যেটা তুলেছে সেটাও অসাধারণ লাগছে। তো আমরা দুজন ঝুলছি এইভাবে, দড়িটা ছিঁড়ে যাবে কিনা ভয় লাগছিল। মানে এখানে প্রচণ্ড মজা লাগছিল, মানে একদম অসাধারণ, আমি কোনো কথাই বলতে পারিনি তখন। তো এটা খুব সুন্দর। তারপরে আমাদেরকে আস্তে আস্তে স্লো ডাউন করে আস্তে আস্তে একদম নামিয়ে দিল। যখন নেমে গেলাম তখন খুব ভয় লাগছিল, কারণ ভাবলাম কোথায় নামালো। তারপর দেখলাম সঙ্গে সঙ্গে ওরা স্পিড বোর্ড নিয়ে চলে আসলো এবং আমাদের দুজনকে তুলে নিয়ে আমাদেরকে একদম বিচে গিয়ে নিয়ে চলে আসলো। তো খুব সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। তো অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটি, প্যারাগ্লাইডিং, দারুণ অসাধারণ অভিজ্ঞতা হলো। একদম মাঝ সমুদ্রেতে অবধি নিয়ে গেছিলো। তারপর ব্যানানা রাইডিং, ওটাও ভালো লাগলো। জেট কিং অসাম, একদম আমি মিডিল অবধি গেছিলাম, আমি একদম মিডিল অবধি একদম নিয়ে গেছিলো ডিপে, খুব ভয় লাগছিলো। সবগুলো এত ভালো লেগেছে, খুব সুন্দর জায়গাটা। সো এটা ভিয়েতনামের বিচ এবং